হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটি মজাদার রেসিপি তৈরি করবো। সেটা হচ্ছে কচি মিষ্টি কুমড়া। দেখেন আমি কিন্তু কচি মিষ্টি কুমড়া এটাকে দেখেন সিল্কা ফেলে দিয়ে নেই, না দিয়ে উপর দিয়ে ধুয়ে তারপর এটাকে হালকা মশলা, হালকা মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়া পাতা, লবণ দিয়ে 1 মিনিটের মতো মেখে রেখে দিয়েছি। তারপর কিন্তু তেল দিয়ে এখন চুলাতে বসিয়েছি। আর তেলের পরিমাণটাও বেশি দিইনি, কারণ মিষ্টি কুমড়াতে খুব একটা তেল লাগে না। তেল যেরকম দিই এরকম থাকে এই জন্য। আর চুলার তাপটাও কিন্তু ঝিমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না, পুড়ে যাবে। তো এটা কিন্তু অনেক ভালো। আর এমনিটা মিষ্টি কুমড়া তো অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার, তো সবাই জানেন। কিন্তু এই মিষ্টি কুমড়াটা অনেকভাবে খাওয়া যায়। শুধু আমরা অনেকে কিন্তু এই বীজা শুকিয়ে তরকারি রান্না করি না, খেতে যাবে না। এটা বীজা শুকিয়ে দিয়ে তরকারি রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, এইভাবে ভাজি করা যায়, আবার কুচি করেও ভাজি করা যায়, অনেকভাবে রান্না করা যায়। তো আমি এখন ভাজি করতেছি, এখন আমি দেখে দেবো। আমার ভাজিটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দরও হয়েছে। এভাবে আপনারা কিন্তু এই বিচি সহ, মানে কী বলবো, সিল্কা সহ কচিগুলা এভাবে ভাজি করবেন। এটা কিন্তু অনেক টেস্ট এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর একটু হবে, বেশি না, দেখে দিন। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি এই যে উঠে বলতেছি, এই রেসিপিটা কিন্তু এভাবে আমরাও খেতে পারি। রেসিপিটা হচ্ছে আমরা প্রথম এই যে আগে ধুয়ে নেব, তারপরে কিন্তু ছিলকে ফেলে দেবো না, ধুয়ে নেব। তারপরে এটাকে হালকা মশলা দিয়ে তারপর আমরা এটাকে মেখে কিছুক্ষণ রাখবো, একেবারে হালকা মশলা দিয়ে। তারপরে চুলাতে বসিয়ে মানে ঝিমে জালে এটাকে ভাজি করতে হবে। আর এই রেসিপিটা অনেক টেস্ট। আপনারা যে কুমড়া ভাজি খেতে পারেন না, এক একজন এক একবার খেতে পারে না। যেমন আমি কপি ফুলকপি ঝোল রান্নালে আমার কাছে ভালো লাগে না, কিন্তু এটা আবার যখন আমি সবজি রান্না করি তখন আমি এটা আবার খেতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে, টেস্ট লাগে রুটি দিয়ে। তো এরকম একটা বিষয় হয় অনেকের, কেউ মানে মাছ দিয়ে খেতে পারে না, কেউ আবার মানে শুটকি দিয়ে খেতে পারে না। একজন এক একবার খেতে পারে, কিন্তু এভাবে করে খেয়ে দেখেন, যে অন্যভাবে না খাইতে পারেন, অনেক টেস্ট, অনেক ভালো লাগে। আর যদি ভাত দিয়ে নাও খেতে পারেন, তাহলে মানে শুধুও খেতে পারবেন, কারণ একভাবে সবজি খেতে হবে, এটা হচ্ছে কথা। বিষয়টা হচ্ছে এরকম। তো এভাবে আপনারাও করবেন, রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।